হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে এবছরও রিলিজ হওয়া মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ, মানে হচ্ছে মির্জাপুর 3, যেটাকে নিয়ে বিশাল হাইপ ছিল, যেটাকে নিয়ে প্রচুর অপেক্ষা ছিল। তো ফাইনালি 5 তারিখ এই সিরিজটি রিলিজ হয়। তো এই সিরিজটা আমি পুরোপুরি কমপ্লিট করেছি। সিরিজটি কেমন লাগলো সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম এক কথায় সিরিজটি কীরকম হলো। এই সিরিজটা আমার যেরকম এক্সপেকটেশন ছিল, ঠিক আছে, যেরকম আমি ভেবেছিলাম যে সিরিজটা হবে, আমার কিন্তু সেই এক্সপেকটেশনটা কিছুটা অবধি আমি বলবো বেশ আমার ভালোই লেগেছে। মানে ভালো ফুলফিল করেছে, আবার কিছু কিছু জায়গায় আমি বলবো ফুলফিল করেনি। এবং ওভারঅল যদি এই সিরিজটাকে আমি বলি এক লাইনে, সেটা হচ্ছে এই সিরিজটা আমার একটা ঠিকঠাক থেকে একটু ভালো সিরিজ লেগেছে। কারণ মির্জাপুর একটা এমন সিরিজ, যেই সিরিজটার কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু খুবই একটা মানে ব্যাপক জিনিস, যেটা কিন্তু সব সিরিজে থাকে না। মির্জাপুরের ছোট ছোট এক একটা সিনের ডায়লগস, ঠিক আছে, সেখানে যে হিউমারটা ক্রিয়েট করে, সেটা কোনো মানে খারাপ ভাষার মধ্যে দিয়ে হোক বা ভালো ভাষার মধ্যে দিয়ে হোক, সে যেরকমই হোক, হিউমারটাকে যেভাবে ক্রিয়েট করে, যেটা আমরা মির্জাপুর 2 আর 1-এ দেখেছি, সেটা কিন্তু ব্যাপক। এবং সেইটাই অ্যাকচুয়ালি মির্জাপুরকে বাকি সব সিরিজের থেকে আলাদা বানায়। এবার এই সিরিজটা এতদিন পর আসছে, ঠিক আছে, একটা সবার একটা এক্সপেকটেশন ছিল হিউজ। এবার এই সিরিজটা প্রথমে যখন চালু হয়, ঠিক আছে, তখন কিন্তু সেই এক্সপেকটেশনটা আমাদের মনে হয় যে না, ফুলফিল হয়ে যাবে। এবং কাইন্ড অফ কিছুটা চলতেও থাকে, ঠিক আছে, 2-3টে এপিসোড পর্যন্ত। তারপরে সিরিজটা আমার মনে হলো কোথাও না কোথাও গিয়ে মানে ধড়াস করে একটা পড়ে গেল, এরকম আমার মনে হলো। এবং তারপরে কিন্তু অনেকটা লং রানে আমাদের কাছে ফিলটা দিতে পারে না, যেটা আমরা মির্জাপুর থেকে খুঁজি। এবং এই 2 কি 3টে এপিসোডের পর থেকে সিরিজটার 7টা পর্যন্ত আমি বলতে পারি, 7টা পর্যন্ত যে এপিসোডগুলো চলতে থাকে না, সেগুলো একটা রুটিন, একটা দেখা, একটা মানে কি বলবো, খুবই একটা নর্মাল স্টোরি লাইনের সাথে যেরকম আমরা সিরিজ দেখে এসেছি বা দেখি, সেরকম একটা সিরিজ মনে হলো আমার। এবং সত্যি বলছি, মির্জাপুর থেকে আমার এক্সপেকটেশন ছিল না। এই সিরিজটা আমার কাছে একটা অ্যাভারেজ থেকে একটা ঠিকঠাক মনে হলো, এরকম একটা সিনেমা এই সিরিজ হয়েছে। কারণ এই সিরিজটা যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম সেরকম আমি কিছু পাইনি। প্রথম দিকে ভেবেছিলাম যে এইভাবে এগোচ্ছিল, হচ্ছিল, ঠিক হচ্ছিল, যে না ঠিকই আছে। তারপরে হঠাৎ করে সিরিজটা কোথাও না কোথাও গিয়ে সেই ব্যালেন্সটা হারিয়ে ফেলে। এই সিরিজের যে গল্পটা, আমি ট্রেলার রিভিউয়ের সময় বলেছিলাম যে গল্পটা কি হবে। গল্পটা হলো যে এখানে আমরা দেখেছিলাম মির্জাপুর সিজন 2-তে যে গুড্ডু ভাইয়া এবং গোলু, তারা মুন্না ভাইয়া এবং কালীন ভাইয়াকে তাদের কাছ থেকে বদলা নিয়ে নিয়েছে। এবং একটা শটে, একদম লাস্ট শটে আমরা দেখেছিলাম যে কালীন ভাইয়াকে একটা ছেলে নিয়ে চলে যাচ্ছে। এবার এই পার্টে মির্জাপুরে গুড্ডু ভাইয়া আসছে। সে যেহেতু ত্রিপাঠীকে মেরে দিয়েছে, ত্রিপাঠী পরিবারের সব ছেলেদের মেরে দিয়েছে, কালীন ভাইয়াকে মেরে দিয়েছে, তার মনে হয় এবার তাই জন্য সে মির্জাপুরের পূর্বাঞ্চলে আসছে, সেখানে রাজ করবে। এবং সেখানটায় পুরো তার দবদবা চলবে, এবার শুধু তার রাজত্ব, যেহেতু সব শেষ, এবার গদ্দিতে সে বসবে। তো সে আসছে, সে রাজ করছে। এবার ফাইনালি তার একটা অপোনেন্ট তৈরি হচ্ছে, যেখানে এটা হচ্ছে শরৎ শুক্লা। তো সেই অপোনেন্টটার সাথে এবার তার লড়াই হচ্ছে। এবং তার পাশাপাশি এই যে দুজনের মধ্যে লড়াই, শরৎ শুক্লা এবং মানে আমাদের গুড্ডু ভাইয়া, এই দুটো লড়াইয়ের মধ্যে বাকি সব জায়গা মানে অঞ্চলগুলো আসছে এবং একটা গ্যাং ওয়ার টাইপের হচ্ছে, এরকম একটা সিরিজ। এবার লাস্টে কি হবে, কালীন ভাইয়া সে কি, যে আমরা দেখেছিলাম তাকে নিয়ে যাচ্ছে, সে কি আদৌ ফিরবে, না তার সিন শেষ, না অন্য কেউ আসবে তার জায়গায়, এই হচ্ছে গল্প। নতুন গদিতে কে বসবে সেটা নিয়ে গল্প, খুবই বেসিক একটা গল্প, ঠিক আছে। এবার আমি জানতাম যে গল্পটা এরকমই হবে, কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ, এক্সিকিউশন ওয়াইজ আমি ভেবেছিলাম গল্পটাতে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে এবং ভাইলেন্সটা প্রচুর থাকবে। কারণ মির্জাপুরের ট্রেলার দেখে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, ভাইলেন্সটা প্রচুর থাকবে। এবার এই সিরিজে 2 থেকে 3টে সিরিজ এপিসোড পর্যন্ত আমাদের মনে হয় যে ফিলটাও দেয়। এবং কোথাও না কোথাও মনে হয় মানে আগে গিয়ে এই সিরিজটা ডেঞ্জার হবে। কিছু কিছু সিন এখানে এত সুন্দরভাবে ব্লেন্ড করেছে। যেমন একটা সিনে, আমি সেকেন্ড এপিসোডে হয়তো হবে, সেকেন্ড বা থার্ড, যে গুড্ডু ভাইয়া সে একটা স্ট্যাচু আছে কালীন ভাইয়া, ঠিক আছে, 2টো স্ট্যাচু আছে, সেটাকে ভাঙছে, নেমে রাস্তায় নেমে সবার সামনে হাতুড়ি দিয়ে সেটাকে ভাঙছে স্ট্যাচুটা। এবং উল্টো দিকে ঠিক একটা সিন আমরা দেখতে পাচ্ছি যে কালীন ভাইয়া আস্তে আস্তে মানে স্যার হচ্ছে, জ্ঞান ফিরছে। এবার তার একটা ঠিক কিছুটা ওই 5 নম্বর কি 6 নম্বর এপিসোডে এরকম একটা জায়গায় দেখলাম যে কালীন ভাইয়ের যে স্ত্রী ছিল, ঠিক আছে, তো সে
একটা কালো বিড়ালকে দেখে প্রচুর ভয় পায় এবং কখনো সেটা তার বাচ্চা রেতে উঠে পড়ে বিছানায় এবং কখনো তাকে ভয় দেখায়। এবার ঠিক সিনটাকে এমনভাবে ব্লেন্ড করেছে যখনই এই যে তার স্ত্রী, সে মানে শিওর নয়, কনফার্ম নয় যে অ্যাকচুয়ালি তার মানে হাজব্যান্ডটা মারা গেছে নাকি, ঠিক আছে, এবং সে তো মানে সত্যিই চায় যে সে মারা যাক এবং সে মির্জাপুরের গদিতে বসবে। এবার যখনই সে কালো বিড়ালটাকে দেখাচ্ছে না, ঠিক পরের অপোজিটের সিনে আপনি দেখবেন যে মানে একে দেখাচ্ছে, কালীন ভাইয়ার ক্যারেক্টারটাকে দেখাচ্ছে। এবার যেহেতু সেও কালীন ভাইয়া এবং এখানে বিড়ালটাও কালো, এবং সেই যে মানে সিনটাকে যেভাবে ব্লেন্ড করে যেভাবে মিক্স করেছে সেটা দেখবার মতো, সেটা আমার হেভি লেগেছে। কিছু কিছু সিন না এখানে এত সুন্দরভাবে মানে উদাহরণ দিয়ে বুঝিয়েছে, যেটা ব্যাকস পরের সিন আমরা দেখতে পাচ্ছি, সেটা জাস্ট হেভি লেগেছে আমার। এবং পারফরমেন্সের যদি কথা বলি আমি, গুড্ডু ভাইয়া তার যেরকম পারফরমেন্স, ঠিক আছে, সে 2-এ আমরা দেখেছিলাম অনেকটা এ পর্যন্ত লেভেল পর্যন্ত গ্রাউন্ডেড ছিল। এবার 3-তে যেহেতু সেই মেন ক্যারেক্টার, এবার তার যে একটা দবদবা, তার যে একটা খপ, ঠিক আছে, সে একটা যে রাজ করতে এসেছে, সেই হিসাবে তার ক্যারেক্টার ভালো। ঠিক আছে, আমার মোটামুটি গুড্ডু ভাইয়ার বলতে গেলে আমার এই সিরিজের মধ্যে বেশ তাকেই লেগেছে, গুড্ডু ভাইয়াকে। এরপরে যদি কাউকে ভালো লেগে থাকে সেটা হচ্ছে আমাদের এখানে পঙ্কজ ত্রিপাঠীকে আমার ভালো লেগেছে। পঙ্কজ ত্রিপাঠী বলতে গেলে এই সিরিজে পুরো ওয়েস্ট একটা মানে হয়েছে, ঠিক আছে। সে তো মানে প্রথম দিকে নেই, একদম লাস্টে তাকে আমরা দেখতে পাচ্ছি সেটা কোনোভাবে, ঠিক আছে। সে মানে বলতে গেলে এই সিরিজে অনেকটাই পোর্শন নেই এবং তাকে জানি না কেন এইভাবে ইউজ করা হয়েছে। এবার সিরিজটায় পারফরমেন্স আর যদি কারোর কথা বলি, ঠিক আছে, সেরকম পারফরমেন্স আমার সত্যি বলছি সেরকম কারো আপ টু দ্য মার্ক লাগেনি, সবই যেহেতু দেখা ক্যারেক্টার, ঠিক আছে, এবং পারফরমেন্স অনুযায়ী আমি কিরকম এক্সট্রা অর্ডিনারি কারোর কিছু পাইনি এখানে। আমি জানি না কেন সবার যে পারফরমেন্স সেরকম একটা লিমিটেড রাখা হয়েছে। এবং মানে এখানে গোলুর মানে যে দিকটা, ঠিক আছে, সেটা একটা আলাদা দিক করে দেখিয়েছে। এবং এই সিরিজটি এখানেই কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স করতে চুকে গেছে ডিরেক্টররা। কারণ এই সিরিজে না প্রত্যেকের একটা আলাদা আলাদা মানে প্রবলেম দেখিয়েছে, তাদের একটা আলাদা লাইফের যে কী ফেস চলছে, তারা কী বদলা দিতে চায়, সবার এক একটা দিক দেখিয়েছে। ওই জন্য সিরিজটা কোথাও গিয়ে আমরা কানেক্ট করতে পারি না, কোথাও গিয়ে সিরিজটা ব্যালেন্স হয় না। মির্জাপুরে আমরা দেখেছিলাম যে একমাত্র এই যে মির্জাপুর এবং তার ভার্সেস একটা ছিল, ঠিক আছে, সেখানে একটা আলাদা দিক ছিল, সেখানে এত দিক খোলেনি। এখানে গরুর একটা আলাদা দিক, শরৎ শুক্লার একটা আলাদা দিক, এখানে যে সিএম তার একটা আলাদা দিক, মানে সবার এক একটা করে আলাদা দিক দেখিয়েছে, যার কারণে এই সিরিজটাকে ব্যালেন্স করতে পারেনি। সিরিজটা মাঝখান থেকে প্রচুর বোরিং হয়ে যায়, খুবই রুটিন একটা টেমপ্লেটের সাথে চলতে থাকে, খুবই জানা জানা হয়ে যায়, খুবই প্রেডিক্টেবল হয়ে যায়। লাস্টের দিকটাও খুবই প্রেডিক্টেবল হয়ে যায়, আমরা আগে থেকেই বুঝতে পেরে যাই যে কী হবে। কিন্তু তাও আমি বলবো লাস্টের এপিসোডটা অনেক ভালো। লাস্টের এপিসোডে যেখানে শেষ হয় না সেখানে কিন্তু একটা অ্যান্টিসিপেশনটা খুব ভালো বিল্ড করে দেয় এবং খুবই সুন্দরভাবে শেষ করে সিরিজটা, এটা বেশ ভালো। বাকি মাঝখানের দিকে পুরো সিরিজটি পড়ে যায়, প্রথম 2-3টে হেভি এপিসোড চলতে থাকে, আমার ব্যাপক লাগছিল, ব্যাপক একটা অ্যাটেনশন কাটছিল। তারপরে শেষের দিকে একদম 8টা কি 9টা মানে 9টা কি 10টা এপিসোড আমার বলতে গেলে ভালো লেগেছে, 10টা সব থেকে হেভি লেগেছে। যেহেতু শেষ করবে ব্যাপারটাকে, সেই হিসাবে কিন্তু খুব সুন্দর করে ম্যানেজ করেছে এবং একটা পরের পার্টটা দেখার জন্য বেশ ভালো একটা তৈরি করে, বিল্ডিং তৈরি করে। এবার পঙ্কজ সিবের ক্যারেক্টারটা নিয়ে সত্যি বলছি আমার একটু বের হয়ে গেল, তাকে যদি আরে একটু ভালো করে ইউজ করতো না আরও মনে হয়, আমার মনে হয় বেটার হতো, ঠিক আছে। সে যেইভাবে মানে দিক দিয়ে তাকে দেখালো সেটা আরও আমার মনে হয় একটু বেশি হতো। এবং এখানে সেরকম কোনো ক্যারেক্টার নেই, যেরকম মুন্না ভাইয়া ছিল মির্জাপুর 2 আর 1-এ, তার ক্যারেক্টারটা এতটা মানে সুন্দর লেখা হয়েছিল না, যার কারণে সেই ক্যারেক্টারটার প্রতি আমরা খুব কানেক্ট ছিলাম এবং আমরা সবাই চাই যে মুন্না ভাইয়া যেন এই ক্যারেক্টারে থাকে। এখানে গুড্ডু ভাইয়া সেই ক্যারেক্টারটাকে মানে প্লে করার চেষ্টা করেছে কিন্তু সেভাবে প্লে করতে পারেনি, ঠিক আছে। সে তার রোল হিসাবে সে যথেষ্ট, সে ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু মুন্না ভাইয়া যেরকম একটা এক্সপেক্টার ছিল এখানে, সেরকম এইখানে সেরকম কারো পারফরমেন্স আপনার এক্সপেক্টার মনে হবে না, যার কারণে সিরিজটা মানে সেরকম আপ টু দ্য মার্ক হয়ে ওঠেনি বা এক্সপেকটেশনটা কোথাও না কোথাও গিয়ে ম্যাচ করতে পারেনি, আমার এটা মনে হলো। আমার এই সিরিজটা একটা অ্যাভারেজ থেকে ঠিকঠাক একটা সিরিজ মনে হয়েছে। আমি অনেক এক্সপেকটেশন ছিল, সত্যি বলছি আমার সিরিজটা মানে সেরকমভাবে আমার ঠিক জমেনি, মাঝখানে অনেক লম্বা মনে হয়, অনেক বড় মনে হয়। তো আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন অবশ্যই যে আপনাদের কেমন লেগেছে এই সিরিজটি এবং এই সিরিজে কোন ক্যারেক্টারটা আপনার বেস্ট লেগেছে এবং মানে এই সিরিজটায় কার পারফরমেন্স আপনাদের ভালো লেগেছে এবং পুরো সিরিজটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এইখানে যে ভায়োলেন্সটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু ঠিক সেইভাবে ফুটে ওঠেনি, খুব কম কম জায়গায় আমরা ভায়োলেন্স দেখতে পাই। মির্জাপুর 2-3 এর মতো না, 2 আর 1-এর মতো না, মির্জাপুর 3 এর ভায়োলেন্স কিন্তু খুবই লিমিটেড, খুবই গ্রাউন্ডেড এবং খুবই অল্প স্বল্প, সেরকম বেশি একটা না। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা ট্রেলারে দেখেছিলাম। তো চলো কমেন্ট করবে, আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।